হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, যাদের সাধারণত একাডেমিক স্কোর কম রয়েছে তাদের ক্ষেত্রে প্রাইমারি ইন্টারভিউটা বেশ একটি গুরুত্বপূর্ণ বিষয় কাট অফ বাড়ানোর ক্ষেত্রে। দেখো, আর কাট অফ বাড়ানোর ক্ষেত্রে ইন্টারভিউয়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি ডেমো টিচিং। দেখো, ডেমো টিচিংটা একটু ভালোভাবে দিতে পারলে বেশ ভালো একটা নম্বর ওখানে ক্যারি করে। ঠিক আছে, আমাদের মাথায় রাখতে হবে ডেমো টিচিংয়ে কোন কোন বিষয়গুলি ঠিকঠাকভাবে করতে হবে এটিও, এবং সবথেকে যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো কি কোন কোন বিষয়গুলি করা যাবে না। এটি মোস্ট ইম্পর্ট্যান্ট। তার কারণ আমরা হয়তো সব কিছু ঠিকঠাকভাবে পুরো টপিকটা পুরো নামিয়ে দিয়ে চলে আসলাম, ডেমো টিচিং দেখিয়ে চলে আসলাম, কিন্তু এমন কিছু ভুল আমরা করে বসি যে ভুলগুলোর কারণে আমাদের ডেমো টিচিংয়ের ঠিকঠাক নম্বর ক্যারি হয় না, যেটা আমার অনেক বন্ধুর ক্ষেত্রে এবারে হয়েছে। হ্যাঁ, অনেকেই আমাকে জানিয়েছে, আমার অনেক বন্ধু বা অনেক ছোট ভাই বোন অনেকেই যারা ছিল তারা আমাকে পরবর্তীতে জানিয়েছিল যে এরকম হয়েছে দাদা। তো সেই অভিজ্ঞতা নিয়ে আমি আজকের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, তাহলে আজকে শুরু করছি আমি। সর্বপ্রথম আমি জানাই তোমাদেরকে, দেখো, যদি ডেমো টিচিংয়ের পূর্বে যদি বোর্ডে লেখা থাকে, এখানে যেমন লেখা থাকে না শ্রেণী, তারিখ, তারপরে বিষয়, আজকের পাঠ, এই সব বিষয়গুলি যেগুলো লেখা থাকে সেই বিষয়গুলি যদি লেখা থাকে ভালো কথা, যদি না লেখা থাকে সেটি তোমরা নিজে নিজে লিখবে, লিখে তারপরে শুরু করবে ডেমো টিচিং। এটি নিয়ে খুব বেশি মাথা ব্যথা করবে না তোমরা। হ্যাঁ, এটি একটি সহজ বিষয়। হ্যাঁ, আবারও বলছি, এটি নিয়ে যত বেশি নার্ভাস ফিল করবে তাহলে কি হবে, ডেমো টিচিংয়ের যে মূল পর্ব সেই জায়গাতে তোমাদের এর প্রভাবটা মানে নেগেটিভ প্রভাব পড়বে। তাই আমি বলছি এই বিষয়গুলি যদি লেখা থাকে, হ্যাঁ, টেবিল অনুসারে এগুলি হয় সাধারণত। হ্যাঁ, কোনো কোনো জায়গাতে মানে যারা থাকেন আর কি, কোনো কোনো সময় একটা লেখা থাকে। হ্যাঁ, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আবার কোনো কোনো টেবিলে এগুলো লেখা নাও থাকতে পারে। সেক্ষেত্রে অত নার্ভাস ফিল করার কিছু নেই। কী করতে হবে, যদি লেখা থাকে তো ভালো কথা, বাকি আমরা আমাদের যে টপিক রয়েছে সেই টপিকগুলো আমরা ফুলফিল করবো, বলবো। হ্যাঁ, আর বলার সময় একটা জিনিস মাথায় রাখবে তোমরা, বলার সময় এই যে বিষয়, আজকের বিষয়, এগুলো আমরা কি করব, সজোরে উচ্চারণ করে করে লিখবো। ঠিক আছে, এটি মাথায় রাখবে। আর দ্বিতীয়ত টপিকের কথা বলি। হ্যাঁ, যদি তোমাকে টপিক বলে দেওয়া হয় তাহলে সেই টপিক অনুসারে তুমি শুরু করবে তোমার ডেমো টিচিং। আর যদি বলে দেওয়া হয় নিজস্ব পছন্দ মতো, সেক্ষেত্রেও তুমি নিজের পছন্দ মতো শুরু করবে। দেখো, এটা সম্পূর্ণটাই লাক। হ্যাঁ, তোমাকে আদৌ বলে দেওয়া হবে নাকি নিজে নিজে পছন্দ করতে দেওয়া হবে, হ্যাঁ, টপিক, সেটি সম্পূর্ণ তোমার লাকের উপর নির্ভর করছে। সুতরাং এটি নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নাই। ঠিক আছে, যদি তোমাদেরকে বলে দেওয়া হয় নিজস্ব পছন্দ মতো, তাহলে এমন কিছু টপিক চুজ করবে যেগুলো কি একটুখানি গুড মেসেজ দেওয়া যায় ছাত্রছাত্রীদেরকে, এরকম কিছু টপিক চুজ করবে। হ্যাঁ, এই নিয়েও আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, এমন কিছু টপিক চুজ করলে ছাত্রছাত্রীদের এমন কিছু পাঠের শেষে ভালো মেসেজ দেওয়া যায়, সেরকম কিছু টপিক তোমরা চুজ করবে। হ্যাঁ, গতানুগতিক অনেক রয়েছে কিছু টপিক, সেই টপিকগুলো তোমরা অ্যাভয়েড করবে। আমি আবারও বলছি, বেশ কিছু টপিক মানে বাজারে চলনসই যেগুলো, বিশেষ করে যেমন আমি খুব দেখি নদী, হ্যাঁ, নদী 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 এই সব বিষয়গুলি, তারপরে ভগ্নাংশের ধারণা, আরও কিছু টপিক রয়েছে। হ্যাঁ, এই টপিকগুলো তোমরা অ্যাভয়েড করবে, বিশেষ করে যারা একটু কাট অফ বাড়াতে চাও, যারা, হ্যাঁ, অর্থাৎ ইন্টারভিউয়ের নম্বরটা একটু, যারা ডেমো টিচিংয়ের নম্বরটা একটু বাড়াতে চাও, লেভেলটা একটু বাড়াতে চাও, তারা এই সব চলনসই টপিকগুলো একটু অ্যাভয়েড করবে। আর যদি তোমাদেরকে দেওয়া হয় সেটা সম্পূর্ণ আলাদা কথা। ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখবে, পড়ানোর সময় অতি অবশ্যই কি করবে, আই কন্ট্যাক্ট করবে। অর্থাৎ তোমাকে ভেবে নিতে হবে কি যে আমার সামনে ছাত্রছাত্রীরা রয়েছে। আর এটাও তুমি ভাবতে পারো যে যেনারা ওখানে ইন্টারভিউ বোর্ডে থাকবেন আর কি, ওনাদের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, আই কন্ট্যাক্টটা মোস্ট একটা ইম্পর্টেন্ট অংশ, কারণ আই কন্ট্যাক্ট না হলে তুমি ছাত্রছাত্রীদের কখনোই সাইকোলজি বুঝতে পারবে না। হ্যাঁ, আর পড়ানোর সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো কি সাইকোলজিটা বোঝা বাচ্চাদের। ঠিক আছে, তাহলে আই কন্ট্যাক্টটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আমি তোমাদেরকে বলি যে দেখো, আমরা সবসময় পড়ানোর আগে বা পড়ানোর পরে বা পড়ানোর মাঝখানে যে কোনো জায়গাতে হোক, আমরা কি উদাহরণ দিয়ে থাকি কিছু, তাই না, যে এখান থেকে এরকমভাবে আসা যায়, তাই কি না।
তাহলে আমরা নদীর ক্ষেত্রে যেমন বলি আমরা কোন রাস্তায় স্কুলে যাই, কিভাবে কোথায় যাই, এইরকম রাস্তা দিয়ে আমরা বোঝাই। যেমন আঁকাবাঁকা পথে আমরা রাস্তা দিয়ে স্কুলে যাই, তেমনি নদী আঁকাবাঁকা পথ বেয়ে চলে, এরকমভাবে উদাহরণ দিই। তো ঠিক আছে, উদাহরণটা এমন কোনো উদাহরণ দেবে না যে উদাহরণটা বাচ্চারা খুব সহজে রিলেট না করতে পারে। আমি আগেও আমার ভিডিওতে বলেছি, এখনও বলছি যে এমন উদাহরণ দিতে হবে যাতে বাচ্চারা খুব সহজে নিজেদের জীবনের সঙ্গে সেটি রিলেট করতে পারে, অর্থাৎ মূর্ত কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, হ্যাঁ, সেই উদাহরণগুলো কোথায় থেকে নেওয়া যেতে পারে? বাচ্চাদের স্কুল থেকে নেওয়া যেতে পারে, বিদ্যালয়, বাড়ি রিলেটেড কিছু, হ্যাঁ, ফ্যামিলি থেকে, বা তার বন্ধু বান্ধবের যে গ্রুপ রয়েছে সে গ্রুপ থেকে, হ্যাঁ, এইরকম, বা আশেপাশের পরিবেশ, হ্যাঁ, এইসব মানে খুব সহজে যেগুলো বাচ্চারা রিলেট করতে পারবে এইরকম কোনো উদাহরণ সবসময় দেওয়ার চেষ্টা করবে। এমন কিছু উদাহরণ আবারও বলছি দেবে না যাতে বাচ্চাদের কাছে সেটা বেশ একটি কঠিন মনে হয়। হ্যাঁ, আসলে কি বলতো, ওখানে বাচ্চা বলতে কারা? বাচ্চা বলতে ওখানে যারা বসে থাকবেন আর কি ইন্টারভিউ বোর্ডে, ওরাই বাচ্চাদের রোলটা প্লে করবে। ঠিক আছে, সেহেতু ভেবে নিতে হবে যে ওরাই বাচ্চা, সেহেতু ওরা কত সহজে বুঝতে পারবে সেটা তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, আরও একটি কথা তোমরা মাথায় রাখবে যে দেখো, কখনোই তোমরা মানে ডেমো টিচিং দেওয়ার সময়, হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে যে খুব ন্যাকামি বেশি করা যাবে না। হ্যাঁ, আমরা ঠিক আছে শিশুদেরকে পড়াবো, শিশুসুলভ আচরণ, শিশুসুলভ মনোভাব নিয়ে পড়াবো, হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু সেটা খুব বেশি ন্যাকামোর পর্যায়ে যাতে না যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। অনেকে খুব বেশি ন্যাকামো করে ফেলে, হ্যাঁ, এটা একদমই করবে না। আমি আবারও বলছি, এটা একদমই করবে না, এটা খুব একটা নেগেটিভ পয়েন্ট, হ্যাঁ, এর নেগেটিভ পয়েন্ট রয়েছে, সুতরাং এই দিকটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, তারপরে আমি আসি পরবর্তী অংশে। বোর্ডের লেখার দিকে তোমাদের নজর দিতে হবে। বোর্ডের লেখা বলতে কি, বোর্ডের আমরা যখন লিখি অনেকেই দেখছি, হ্যাঁ, যে অনেকে ডেমো টিচিংয়ের ভিডিও দিচ্ছে বা অনেকে ডেমো টিচিং দেয়ও, হ্যাঁ, বোর্ড লেখার সময় এইভাবে বোর্ডটা সম্পূর্ণরূপে গার্ড করে, কোনো রকমভাবে এটা করা যাবে না। হ্যাঁ, বোর্ড গার্ড করা কোনোভাবেই যাবে না। বোর্ড লেখার নিয়ম হচ্ছে এই, যাতে বাচ্চারা এইভাবে দেখতে পায়। এখানে আমি লিখছি, এখানে বাচ্চারা যাতে খুব সহজে দেখতে পায়। আমি লিখবো সাইড থেকে। ঠিক আছে, একটু সাইড থেকে সবসময় লেখার চেষ্টা করবে, এটা তোমরা মাথায় রাখবে। কিন্তু কখনোই বোর্ডে সোজাসুজি দাঁড়িয়ে লিখবে না। হ্যাঁ, আমি আবারও বলছি, বোর্ডে সোজাসুজি দাঁড়িয়ে লিখবে না, এটা খুব খারাপ একটা দিক ডেমো টিচিংয়ের। ঠিক আছে, আর আরেকটা ছোট্ট পয়েন্ট তোমাদের বলে দিই, যারা ডেমো টিচিংয়ের লেভেলটা আর একটু বাড়াতে চাও তারা একটা কথা মাথায় রাখবে, কী বলো তো, সেটা হলো তোমরা যখন লিখবে, হ্যাঁ, কোনো একটা ওয়ার্ড, কোনো একটা বাক্য যখন লিখছো, তোমরা সেগুলি সজোরে উচ্চারণ করে করে লিখবে। তাহলে কি হয়, বাচ্চাদের মধ্যেও কি উচ্চারণের প্রবণতাটা বেড়ে ওঠে এবং তারা ক্লিয়ার উচ্চারণ, হ্যাঁ, ক্লিয়ার প্রনাউন্সিয়েশনটা শিখে ফেলে সেখান থেকেই, ওই বোর্ডে লেখা থেকে। ঠিক আছে, এবার কি, যখন তোমরা যুক্তাক্ষর লিখবে বা কঠিন কোনো ওয়ার্ড লিখবে, বড় কোনো ওয়ার্ড লিখবে, শব্দ লিখবে, সেক্ষেত্রে তোমরা কি করবে, এটা বানান করে লিখবে। হ্যাঁ, ইংরেজি ক্ষেত্রে তো অতি অবশ্যই কি, এটা বানান করে করে লিখবে। কোনো একটি ওয়ার্ড হয়তো তুমি লিখছো, হ্যাঁ, যেমন আমি একটা কথার কথা যদি উদাহরণস্বরূপ বলি, আমি, হ্যাঁ, যে আমি লিখছি হয়তো আক্তার, হ্যাঁ, ঠিক আছে, আমি এটা এরকমভাবে লিখতে পারি, আ কয়ে তয়ে আকার র, আক্তার, এইভাবে। ঠিক আছে, এরকমভাবে সজোরে উচ্চারণ করে করে, হ্যাঁ, যদি বলা হয়, বানান করে করে যদি যুক্তাক্ষরগুলো বলা হয়, তাহলে কি হয়, সেই জিনিসটা তাদের কাছে আরও সহজবোধ্য হয়ে ওঠে। হ্যাঁ, আর যেটা একটা ডেমো টিচিংয়ের খুব ভালো একটা দিক, এই কথাটি তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, আর সবশেষে বলবো, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, পার্ট 2 আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। হ্যাঁ, আরও কিছু অংশ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সবশেষে বলবো, প্রপার ড্রেস কোডটা মেনটেন করবে। হ্যাঁ, কোনো রকম নার্ভাস ফিল করবে না, সহজভাবে যাবে, সহজভাবে আসবে। হ্যাঁ, একদম ন্যাচারাল ওয়েতে যাবে, ন্যাচারাল ওয়েতে আসবে। ঠিক আছে, আর সুন্দরভাবে যাওয়ার পরে ভালোভাবে নিজের ডেমো টিচিংটি সম্পূর্ণ করো, এই আশা রাখছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো তোমরা নিয়মিত প্র্যাকটিস করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিয়মিত প্র্যাকটিস করো, নিজে চোখের দিকে তাকিয়ে, আই কন্ট্যাক্ট করে নিজের চোখের দিকে তাকিয়ে নিজে প্র্যাকটিস করো। তাহলে এতে
প্রচুর কনফিডেন্ট বিল্ড আপ হয়। আমি অনেককে দেখেছি, হ্যাঁ, অনেকেই কি এরকমভাবে প্র্যাকটিস করে করে অনেকে সুফল পেয়েছে কিন্তু, হ্যাঁ। তো সুতরাং আমি বলবো যে নিয়মিত তোমরা প্র্যাকটিস করো, চর্চা করো, আর কি টপিকটা ঠিকঠাকভাবে চুজ করো। আমি কোন টপিকগুলো চুজ করলে তো হয়তো আরও ভালো হবে, তোমাদের কাট অফটা আরও বাড়বে, সেই বিষয়ে আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি। তাহলে আজকের ভিডিওতে আমি আর খুব একটা লেন্দি করতে চাইছি না, এখানেই সমাপ্ত করতে চাইছি। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি জানিও, আর পরবর্তীতে আরও কি ভিডিও পেতে চাইছো সেটাও জানিও। ঠিক আছে, ভালো থেকো সবাই, সকলের জন্য রইল বেস্ট উইশেস।